গভর্নমেন্ট যেটা বলছে এটা যদি আমিও বিশ্বাস করে নিলাম, তেল আছে আমাদের 15 দিনের 21 দিনের এরকম বলে, আর জাহাজে আছে অনেক, যদি তাই থাকে, আবার অকটেনের কিন্তু খুব ক্রাইসিস হওয়ার কথা না। অকটেন কিন্তু আমাদের সেলফ প্রোডাকশনে 90%, অকটেনের লাইনে বেশি। হুন্ডা আর ওই যে হাইব্রিড গাড়িতে অকটেন লাগে। আচ্ছা, যদি তাই থাকে, গভর্নমেন্টের কথা ধরে নিলাম বিশ্বাস, এদিকে তেলওয়ালারা কি বলে, ফুয়েল যারা সিএনজি স্টেশন যারা, মানে তেল যারা দেয়, ওদের সঙ্গে আলাপ করলে বলে আমরা যা তেল রিকোয়ারমেন্ট দেই, 100 টন চাইলে 100 লিটার চাইলে তারা 50 লিটার দেয়। তার মানে ডিপোলা তেল দিচ্ছে না। তাহলে মাঝখানে একটা সিন্ডিকেট আছে, ওরা তো তেল তো খাবে না, ও তো দিয়ে দিবে ওকে, না দিয়া কাকে দিচ্ছে? এটা কিন্তু টেলিভিশনে একটা দেখলাম, কোন টেলিভিশন চ্যানেলের কথা বলতে পারবো না, ওই তেল নিয়ে ডিপো থেকে আসে এক জায়গায়, একটা চিটাঙের কাছে একটা বিরাট ঘর আছে, ওইখানে সব তেল, অনেক তেল ছেড়ে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট যদি বারবার একই কথা বলে, পার্লামেন্টে বলুক, ওই পেপারে বলুক, অথবা মানে তেল আছে, তেলের কোনো ঘাটতি নেই, এটা ওরা যদি সিন্ডিকেট, ওর মাঝে মাঝে সিন্ডিকেটও বলছে, দেখলাম টুকু সাহেবকে, যে সিন্ডিকেটের একটা তাহলে সিন্ডিকেটটা ধরাটাই তো ওদের কাজ। এখন তেল যদি থাকে, ওদের ব্যবসা যারা করবে, তেলের ডিপু করবে, ওই ডিপু করবে, ওই যে যমুনার যা ডিপু আছে, তাহলে তেলটা আসতেছে না যখন তোমরা এটা ধরো, তাহলে এটা ম্যানেজমেন্ট টোটালি ফেলিওর। তেল আছে বলতেছে, তেল পাচ্ছে না, এটাও সত্যি। তেল তো পাচ্ছে না, আমরা পাচ্ছি না, এটা তো সত্যি। মানুষ দুইজন মারা গেছে এই পর্যন্ত, একটা ম্যানেজারকে মারছে, আর একটা ক্লায়েন্ট মারা গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ফেলটা কার? গভর্নমেন্টের না? তেল নাই এই কথা আমি বলতেছি না, তেল আছে ধরে বললাম। তাহলে তোমরা ওই ডিপুতে যে যাচ্ছে, তোমরা ওখানে লোক বসাও, ওই যেমন এখানকার মনে করলাম যে ক্লিন ফুয়েল, ওরা তেল আনতে পাঠাইছে, কতটা লিটার রিকোয়ারমেন্ট দিল, ওখানে যাও, ওই তো ওদের যে ট্রাক আসবে সেই ট্রাককে কনফার্ম করো যে এটাতে উঠাইছি এত লিটার, এটা রওনা দিছি, বাস। এটা কনফার্ম করলে তো হয়ে গেল। বা দরকার লাগলে সঙ্গে পেট্রোল দাও, পুলিশ পেট্রোল দাও। তাহলে এটা কেন করে না? তাহলে কি আমার অবিশ্বাস দুইটা জিনিস, এক, সিন্ডিকেটের সঙ্গে গভর্নমেন্ট জড়িত, গভর্নমেন্টের লোক জড়িত, গভর্নমেন্ট বলবো না, গভর্নমেন্টের শক্তিশালী একটা লোক জড়িত, অ্যালাউ করতেছে সিন্ডিকেটকে। কারণ বাজারে কিন্তু এটা ডাবল দামে বেচা হচ্ছে, তাই না? তো তাহলে একটা সিন্ডিকেট ব্যবসা লাগিয়ে দিছে, তাহলে সেই লাগানোর ব্যাপারে সরকারের কোনো লোক তো নিশ্চয়ই জড়িত আছে। আর নাহলে বলে দাও না আমাদের তেল নেই।